ধরো আমি যদি একটা বই হই, আমি যদি একটা মানুষ হই, ইমরান যদি আমাকে বুঝতে না পারে এবং সেই জন্য কোনো মন্দ কথা বলে, এটা কি আমার দোষ না ওর দোষ? তুই আমার চিনস আমি কার লোক? তুই কোন লোক? তোর চিনতে হবো আমার? আমি কে? তুই আমার চিনস? এমন না, তুই কিন্তু আমার মাথা গরম করে দিতেছিস রে। আমি কিন্তু ফিরুজি ভাইয়ের লোক, তাই না? রাখ তুই কোন ডালের বড় ভাই? তোর ফিরুজি ভাই। যা ডাকি লই আয়। একে ডরা তোর ফিরুজি ভাই রে। তুই দমকাস দা কারে? তোর ফিরুজি ভাইয়ের মতো এরকম দুই চারটে আমি পকেটে রাখি। পকেটে নাই, এই পকেটে রাখি, বুঝছস? এমরান না, তুই মাথা গরম করে দিছস কিন্তু। এমরান না, তুই মাথা গরম করে দিছস রে। আজকে তোরা দেখতেছি আমি যাইতেছি। আজকে তোরা আমি দেখতেছি এমরান না, তুই মাথা গরম। ভাইয়া ভাইয়া শুনান, ভাইয়া শুনান, ফিরোজ ভাই শুনান। হ্যাঁ মুরাদ, বলো। ভাইয়া এখনই চলেন। কোথায়? এমরান না আপনাকে গালি দিচ্ছে, খারাপ বলছে আপনাকে। শালার পুত্র এখনই দেখাই দিব, চলেন। আচ্ছা, আগে তুমি ঠান্ডা হও। ওর নামটা কিন্তু এমরান না নয়, এমরান। তার নামটা সুন্দর করে বলতে হবে, কেমন? আরে ভাই আপনি কি বলেন? ও আপনাকে গালি দিচ্ছে, আমি কি ঠান্ডা থাকবো? আর ওর নামটাকে আমি সুন্দর করে বলবো? মুরাদ, কারণ নামটা অসুন্দর করে বললে আসলে নিজের ব্যক্তিত্ব দুর্বল হয়, তাই না? তার তো কিছুই যায় আসে না। ভাই আমি বলি, আপনি একজন সম্মানীয় লোক, আমার বড় ভাই। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমার সামনে আপনাকে সে কেন বাজে কথা বলেছে? আমি এটা সহ্য করতে পারবো না। না ভাইয়া, আমি এটা পারবো না। তুমি ঠান্ডা হও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সে যেহেতু আমাকে মন্দ বলেছে, এটা তো তার সমস্যা। আমরা কেন গিয়ে তার সাথে আবার ঝগড়া করব বলো? সে আমাকে মন্দ বলুক, গালি দিক, যা ইচ্ছে তাই বলবে, এটা তো তার জ্ঞানের পরিচয়। সে আমাকে বুঝতে পারেনি, তাতে আমি কেন যাব? আর আমি কেন নিচ থেকে গিয়ে তার সাথে ঝগড়া করব বলো তো? আরে ভাই আপনি কি বলছেন? সে আপনাকে গালি দিয়েছে, আপনি বলতেছেন সে বুঝে নাই? এটা তার সমস্যা কিসে? এসবের মানে কি? তুমি মনে হচ্ছে বুঝতে পারোনি। আমি তোমাকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি। ইমরান আমাকে বুঝতে পারেনি, এই জন্য সে গালি দিয়েছে। এটার ব্যাপারটা হচ্ছে এইরকম, দেখো। ধরো এটা তুমি একটু পড়ো তো। ধরো কি লেখা আছে? নজরুল ইসলাম, ইসলামী কবিতা। দেখো একটু ভিতর থেকে পড়তে পারো নাকি? হ্যাঁ। পড়তে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। এটা একটু পড়ো তো। ভাই এটা তো আমি পারতেছি না। কেন, তোমার ইংরেজিতে দুর্বলতা আছে? হ্যাঁ। এই যে তুমি এই বইটা পড়তে পেরেছো আর এটা পড়তে পারোনি, এই যে বইটা পড়তে পারোনি, এটা কি বইয়ের দোষ নাকি তোমার দোষ? আমার দোষ। তোমার দোষ। ধরো আমি যদি একটা বই হই, আমি যদি একটা মানুষ হই, ইমরান যদি আমাকে বুঝতে না পারে এবং সেই জন্য কোনো মন্দ কথা বলে, এটা কি আমার দোষ না ওর দোষ? কার সমস্যা এটা? ওর দোষ। ওর সমস্যা না? হ্যাঁ। সে পড়তে পারেনি, যেমনটি তুমি বইটা পড়তে পারোনি। তাহলে আমি কেন তার সাথে গিয়ে লেগে যাব বলো? ও ভাইয়া, আমি তো আসলে এই বিষয়টা আগে কখনো এভাবে ভেবে দেখিনি। হ্যাঁ, আমাদেরকে এইভাবেই ভেবে দেখতে হবে, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, তবেই সমাজ চেঞ্জ হবে, আক্রোশ আকৃত মানুষগুলো চেঞ্জ হবে, ভিতর থেকে লোভহিংসা দূর হবে। যদি নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ না করি, তাহলে কখনো কোনো কিছুই পাল্টাবে না, বদলাবে না। অযথা না বুঝে কার উপরে দোষ চাপানো যাবে না। কেউ যদি কাউকে গালমন্দ করে, বুঝতে না পারে, সেটা তার সমস্যা। আমাকে বুঝতে পারেনি, আমি কেন এটার জন্য জ্বলবো বলো? তুমি কি বুঝতে পেরেছো? অবশ্যই। চলো চলো।